প্রিয় ছাত্রেরা, আর দশম শ্রেণীর গণিতে ত্রয়োদশ অধ্যায় ভেদ, এই ভেদ সম্পর্কে আলোচনা করা হবে। ভেদ এখানে দুই রকমের, এখানে চার করা আছে। দেখো, সরল ভেদ, ব্যস্ত ভেদ। সরল ভেদ বলতে আমরা কি বুঝি? এখানে দুটো চলরাশি এক্স এবং ওয়াই, এই দুটো চলরাশির মান এইরকম ভাবে থাকে যে এক্স এর মানের বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মানটাও বৃদ্ধি পেতে থাকে, বা এক্স এর মান যখন কমে তখন ওয়াই এর মানটাও কমতে থাকে। তখন বলি এক্স এবং ওয়াই চলরাশিগুলো সরল ভেদে যুক্ত আছে, সরল ভেদে আছে, অর্থাৎ তখন এটাকে প্রকাশ করবো এক্স ভ্যারিস ওয়াই। ব্যস্ত ভেদ কি? ব্যস্ত ভেদ হচ্ছে এক্স ভ্যারিস ওয়াই 1/1, এক্স ভ্যারিস 1/1। এক্স ভ্যারিস যদি 1/y হয় তাহলে আমরা বলি এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদ আছে, অর্থাৎ এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ওয়াই মানটা কমতে থাকে, এইরকম ঘটনা ঘটলে তখন আমরা বলি ব্যস্ত ভেদ আছে। এবার দেখো, x ইকুয়াল টু ky, x ভ্যারিস y হলে x ইকুয়াল টু ky, সেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x বাই y ইকুয়াল টু হচ্ছে, তাহলে x বাই y মানে x এর মান এবং y এর মান কি ভাগ, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যদি x এর মান আর y এর মান ভাগ করে ভাগফল যদি একই সংখ্যা পাই এবং সেই সংখ্যাটা হচ্ছে কত, সেই সংখ্যাটা হচ্ছে ধ্রুবক। একই রকম ভেদ ধ্রুবক, ব্যস্ত ভেদের ক্ষেত্রে এই মান দুটো গুণফলের মান সব ক্ষেত্রেই এক, এই জন্য এটাকে বলা হয় ধ্রুবক। এবার একটা অঙ্ক দেখো, x ভ্যারিস y হলে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিস x স্কয়ার মাইনাস y স্কয়ার। তবে x ভ্যারিস যদি y হয় তাহলে আমরা করতে পারি কি, x ইকুয়াল টু ky, তাহলে x ইকুয়াল টু ky, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার y স্কয়ার, y কে বর্গ করলাম, x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু কত, k স্কয়ার, x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। এইবার আমরা যোগফল করছি, যোগফল প্রক্রিয়া করলে কি হবে? যোগফল প্রক্রিয়া হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, উভয় পক্ষে একই করব, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। এইবার k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 কে আমরা n ধরি, যেখানে m একটি ধ্রুবক, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু m ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে m এর মানটা তো m টা এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, এই ধ্রুবক যদি থাকে তাহলে ভেদের নিয়ম অনুযায়ী কি x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিস x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে এই প্রমাণটা। এবার এর বিপরীত অঙ্ক আছে, দেখো x স্কয়ার প্লাস 4y স্কয়ার ভ্যারিস x y, এইটা আমাদের দেখাতে হবে x ভ্যারিস y, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেইটা থেকে শুরু করতে হবে। x স্কয়ার প্লাস 4y স্কয়ার ভ্যারিস x y, তাহলে x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু kxy। এবার x স্কয়ার এটা 2y হোল স্কয়ার, তাহলে আমরা যদি হিসাব করি x স্কয়ার প্লাস স্কয়ার হিসাবটা করলে 2 ইনটু x ইনটু 2y, তাহলে হিসাব করলে 4xy, এই 4xy দিয়ে ভাগ করলাম উভয় পক্ষে, তাহলে 4xy দিয়ে যেই ভাগ করলাম তাহলে এইদিকে xy কেটে গেল, তাহলে এইদিকে ধ্রুবক দিয়ে থাকলো k/4। এবার যোগফল প্রক্রিয়া করব, যোগফল প্রক্রিয়া করলে তখন হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4xy বাই x স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 4xy। ডান দিকে k প্লাস 4 বাই k মাইনাস 4, বাম দিকে দেখো উপরে একটা হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab মানে a প্লাস b হোল স্কয়ার, নিচে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে a মাইনাস b হোল স্কয়ার। এবার a প্লাস b হোল স্কয়ার হলো, নিচে a মাইনাস b হোল স্কয়ার হলো, তাহলে হোল স্কয়ার
তুলে দিলে এদিকে রুট হবে, তাহলে x প্লাস 2y বাই x মাইনাস 2y বলতে এইটা একটা ধ্রুবক, সেই ধ্রুবককে আমরা m দিয়ে বলি, m পেয়ে গেলাম। তারপরে x প্লাস 2y বাই x মাইনাস 2y ইকুয়াল n বাই 1। এবার আবার যোগফল প্রক্রিয়া করলাম। এই যোগফল প্রক্রিয়া করার পরে কি হলো দেখো, x প্লাস 2y প্লাস x মাইনাস 2y বাই x প্লাস 2y মাইনাস x মাইনাস প্লাস 2y ইকুয়াল টু m প্লাস 1 বাই m মাইনাস 1। এবার এখানে 2y কাটলো, এখানে 2x, x কাটলো 2x বাই 4y, 2 কাটলাম 2 হলো, আর m প্লাস 1 বাই m মাইনাস 1, এই দুইটা তাহলে ভাগ আছে গুণ হয়ে গেল, 2 into m plus 1 by m minus 1 equal to m করলাম। এই কোনটা একটা ধ্রুবক। এবার x by y equal to l, তাহলে x equal to কত, ly, তাহলে x varies y বলতে পারি ভেদের নিয়ম অনুযায়ী, ভেদের নিয়ম অনুযায়ী x equal to ly হলেই আমরা বলতে পারি x varies y, তাহলে এটা প্রমাণ করব। এবার যৌগিক ভেদের উপর, এই যৌগিক ভেদের উপপাদ্যটা কি দেখো, x y z তিনটি চলরাশি এইরকম ভাবে যুক্ত যে x মাইনাস y যখন z স্থির থাকে বা ধ্রুবক থাকে, এবং x মাইনাস z যখন y স্থির থাকে, তাহলে x মাইনাস y z হবে যখন y ও z y পরিবর্তনশীল। আবার বলছি x y z তিনটি চলরাশি এমন ভাবে যুক্ত যেটার মধ্যে যে x মাইনাস y যখন z স্থির থাকে এবং x মাইনাস z যখন y স্থির থাকে, তাহলে x মাইনাস y z হবে যখন y ও z উভয়ই পরিবর্তনশীল। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে কিছু বাস্তব সমস্যা সমাধান করা যাবে, আছে অনুশীলনীতে দেখবে, তোমরা করবে, পরে ক্লাসে আবার এই সংক্রান্ত পরের অঙ্কগুলো করা যাবে। আজকে এই পর্যন্ত।